বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। এই কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে জ্বালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ, এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এক কথা বলছে না? আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে, কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে। দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়। আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো পরিমরির চাইতে খারাপ। এক কথা বলেন। সারা দেশের মানুষ দেখা শেষ, আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওইরকমই ছিল। ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললি? তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলি, তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস, তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি। উঠানের উপরে দেখলাম কিছু আচার রোদে শুকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আরো জোরে বলেন। যেহেতু আমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা, আপনারা আছেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি, ফাতেমাতুজ জোহরা এমনি আসবে। তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তা ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা। এই কারণে যদি মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে, আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে এই যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই, বাবা শাহজালাল, সব হালাল। এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী যেটা, ওটা আপনার জামাই। তো এটা আবার এই এলাকা অনেকে বোঝে না। চট্টগ্রামে আবার ওই স্বামীকে বলে জামাই, আরেক ভেজা। এই জন্য বলছি, মেয়ের যেটা স্বামী, ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় না, কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে, এ বাংলাদেশে নেই।
আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে। এ বেড়ায় শান্তি আসবে? শুধু এই দেওয়াল গুলো না, বেড়া গুলো না, এরপর আবার জালানা আছে। এই জালানা গুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি। অর্থনীতির জালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জালানা লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জালানা আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে। এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে। আমি জানি না, এটা আইন পাস করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার। কোন শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, যে প্লাস, যে বাংলা, কি শেখেন এখান থেকে? শুধু তালাতালি করা আর এর কথা ওর কাছে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে 96% মুসলমান। আপনি তাড়াতাড়ি আইন পাস করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন। কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল চলতো তাও আংশিক, এটিএন বাংলা, বাকি একটা চলে না। আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ 36টা চ্যানেল চলছে এই দেশে। তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়, সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়। আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে। এক কথা বলছেন না? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এই নেওয়া লাগবে কোরআন থেকে। সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন, যখন হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথায় সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জানালা, দরজা, আকাশে যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে চুনসুরকির ছাদ হোক, এই ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলে শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে দুই পেশ আছে। এই তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, তাফসির পড়ে, ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত। আল্লাহ যেহেতু জিয়াদা তুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে। এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ।